এই ঘটনাটা আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ সেদিনের পর আমি আর কখনো নাইট শিফটে কাজ করিনি। আমি তখন একটা রেস্টুরেন্টে কাজ করতাম, শহরের একটু বাইরে, পুরনো একটা জায়গা। নামটা বলছি না, কারণ আজও সেটা খোলা আছে। রেস্টুরেন্টটা দিনে খুব ভিড় থাকতো, কিন্তু রাতে, বিশেষ করে 11টার পর পুরো ফাঁকা হয়ে যেত। শুধু একটা নিয়ম ছিল, রাত 12টার পর নতুন কোনো অর্ডার নেওয়া যাবে না। সেদিনও সব কিছু নর্মালি ছিল। 11:45 শেষ কাস্টমার বেরিয়ে গেল। আমরা ক্লোজিং করার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই দরজার উপরে ঝোলানো বেলটা টিং করে বেজে উঠল। আমরা দুজনেই থমকে গেলাম, কারণ দরজাটা আমরা ভেতর থেকে লক করে দিয়েছিলাম। ধীরে ধীরে তাকিয়ে দেখি একজন মহিলা ঢুকছে। মহিলার মাথায় লম্বা চুল, মুখটা পুরো দেখা যাচ্ছে না, ভেজা কাপড়, যেন বৃষ্টিতে ভিজে এসেছে। কিন্তু বাইরে তো তখন বৃষ্টি হচ্ছিল না। সে একদম চুপচাপ গিয়ে বসলো টেবিল নাম্বার 6। ওই টেবিলটা নিয়ে একটা কথা আমরা আগে থেকেই শুনেছিলাম, কিন্তু কখনো সিরিয়াসলি নিইনি। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাম কি অর্ডার করবেন? সে মাথা না তুলে খুব আস্তে বলল, যেটা আমি শেষবার খেয়েছিলাম। আমার শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, ম্যাম প্লিজ স্পেসিফিক বলুন। সে এবার ধীরে ধীরে মুখটা তুলল। তার চোখ পুরো কালো, মুখে অদ্ভুত একটা হাসি, আর সে বলল, তুমি তো জানো কি হয়েছিল এখানে। আমার মনে পড়ল কয়েক বছর আগে ঠিক এই টেবিলেই একটা ঘটনা ঘটেছিল। একজন মহিলা খাবার খেতে এসে হঠাৎ চিৎকার করে উঠেছিল, আর তারপর সে আর বাঁচেনি। আমরা ভয়ে একে অপরের দিকে তাকালাম। তারপর ঠিক করলাম যেভাবেই হোক তাকে বের করে দিতে হবে। আমি বললাম, ম্যাম আমরা ক্লোজ করছি, আপনি কাল আসুন। কিন্তু সে একদম নড়ল না, বরং তার সামনে রাখা গ্লাসটা নিজে থেকেই ধীরে ধীরে সরে গেল। আমার অর্ডার নিয়ে আসো। হঠাৎ পুরো রেস্টুরেন্টে লাইট ফ্লিক করতে শুরু করলো। কিচেন থেকে বাসনপত্র পড়ার শব্দ, আর যেন কেউ হাঁটছে ধীরে ধীরে আমাদের দিকে। আমি সাহস করে আবার টেবিল 6-এর দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমরা ভাবলাম সে চলে গেছে। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে। আমি তো এখানেই আছি। আমি ঘুরে তাকাতেই সে একদম আমার সামনে, চোখগুলো বড় বড়, মুখে বিকৃত হাসি। তারপর সে ধীরে ধীরে টেবিলের উপর ঝুঁকে পড়ল, আর আমরা দেখলাম তার গলা কাটা, রক্ত নেই, কিন্তু কালো দাগ। আমার খাবার কোথায়? আমরা আর দাঁড়াতে পারিনি, দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। পরের দিন ম্যানেজারকে সব বললাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমরা টেবিল 6-এ গিয়েছিলে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ওই টেবিলটা আমরা 2 বছর আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম। আমরা হতবাক হয়ে বললাম, কিন্তু গত রাতে তো। সে আমাদের একটা ছবি দেখালো, একজন মহিলা, ঠিক সেই চেহারা। ছবিটার নিচে লেখা ছিল, ডেড 2 years ago। আজও আমি অপেক্ষা করি আমার শেষ অর্ডারের জন্য।